বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল করিডর হরমুজ প্রণালীতে নতুন নিয়মে জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তাদের এক্স অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে ইরানের বিধিমালা মেনে চলায় জাহাজের ক্যাপ্টেন ও মালিকদের ধন্যবাদ। আগ্রাসী পক্ষের হুমকি নিরপেক্ষ হয়ে যাওয়ার পর এবং নতুন প্রোটোকল চালুর মাধ্যমে প্রণালীতে নিরাপদ ও স্থিতিশীল চলাচল নিশ্চিত করা হবে। তবে বিবৃতিতে এই নতুন পদ্ধতির বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। নতুন ব্যবস্থার আওতায় হরমুজ প্রণালী দিয়ে যেতে ইচ্ছুক প্রতিটি জাহাজকে ইরানের পার্সিয়ান গলফ স্ট্রেইট অথরিটি বা পিজিএস এর অফিসিয়াল ইমেইল ঠিকানায় যোগাযোগ করে অনুমতি নিতে হবে। সেখান থেকে পাঠানো ফর্মে জাহাজের গন্তব্য, উৎস দেশ, পতাকা নিবন্ধন, কার্গোর মূল্য এবং নাবিকদের জাতীয়তা সহ বিস্তারিত তথ্য দিতে হবে। সহজ কথায়, হরমুজ দিয়ে যেতে হলে এখন থেকে ইরানের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নিতে হবে, যা কার্যত প্রণালীটির ওপর তেহরানের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা। এই ঘোষণার পরও বিশ্বের বিভিন্ন প্রান্তের জাহাজ মালিকরা সতর্ক অবস্থানে রয়েছেন। তারা বলেছেন, নতুন শর্তের বিস্তারিত না জেনে এখনই জাহাজ পাঠানো ঝুঁকিপূর্ণ। এর আগেও ইরানের পক্ষ থেকে উত্তেজনা কমার ইঙ্গিত দেওয়ার পর বেশ কিছু জাহাজ প্রণালী পার হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পথে বাধার মুখে পড়ে ফিরে আসতে বাধ্য হয়েছিল। এর মধ্যেই ঘটেছে নতুন উদ্বেগজনক একটি ঘটনা। বিশ্বের তৃতীয় বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানি ফ্রান্সের সিজিএম জানিয়েছে, তাদের সান আন্তোনিও নামের একটি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার সময় হামলার শিকার হয়েছে। এতে জাহাজের বেশ কিছু ক্রু আহত হয়েছেন এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরাসি সরকারের মুখপাত্র মো ব্রেজন জানান, ফ্রান্সকে বিশেষভাবে টার্গেট করা হয়নি, তবে এই ঘটনা প্রমাণ করে যে হরমুজ এখনও বিপজ্জনক। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকেই হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যায়। স্বাভাবিক সময় এই প্রণালী দিয়ে বিশ্বের 25% সমুদ্র পথে পরিবাহিত তেল এবং 20% তরলীকৃত প্রাকৃতিক গ্যাস যাতায়াত করে। প্রণালী বন্ধ থাকায় প্রায় 3000 বাণিজ্যিক জাহাজ ও হাজার হাজার নাবিক এখনও এই অঞ্চলে আটকে আছেন এবং বৈশ্বিক জ্বালানির দাম দ্রুত বেড়ে চলেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজে বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য অসহনীয়। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই নতুন পদ্ধতি আসলে হরমুজের উপর স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি কৌশল। যুক্তরাষ্ট্র এটি মানতে রাজি নয়, বরং এই দ্বন্দ্বই এখন চুক্তির সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।